দিদিভাই একটা কথা বলো তো, আমরা তো এত বড় বাড়ি, সে বাড়িতে এত লোকজন, চাকর বাকর, দারোয়ান, মালি, ড্রাইভার, আমরা সবাই। আর এই বাড়িতে একজনও লোক নেই যে মেয়েটা দেখাশোনা করতে পারে। এত বড় বাড়িতে একটা ছোট্ট জায়গা নেই যেখানে থাকতে পারে। না না ভাইয়া, তুই ব্যাপারটাকে যেভাবে দেখছিস, ব্যাপারটা কিভাবে দেখবো? পুরো বিষয়টাকে মুখ ঘুরিয়ে নেব, এড়িয়ে যাব। ও যেরকম আছে সেরকম থাকবে, যেখানে খুশি ফেলে দেওয়া হবে ওকে। মুখ বন্ধ করে দেখবো সব। তুমি বলে দিলে তোমার মাথা মধ্যে কিছু নাকি হয় না এখানে। আমি জানি হয়তো তুমি রেবাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু বোঝাতে পারোনি। রেবার কথা শুনে কতগুলো মাতালের হাতে ওকে তুলে দিচ্ছিলে। ভাইয়া আমি কি বলবো? কি বলবে? তুমি মনে করো তোমার এখানে কোনো অধিকার নেই। দিদি ভাই, তোমাকে কোনো কন্ডিশন দিয়ে এখানে থাকতে বলা হয়েছে? তুমি কিন্তু এই বাড়িতে আছো তোমার নিজের অধিকারে। প্লিজ আমায় বলতে দাও। তোমাকে কেউ বলেনি এর ওর তার কথা শুনে তোমায় চলতে হবে। এই বাড়িতে তুমি তোমার নিজের অধিকারে আছো। এড়িয়ে যাচ্ছ দিদি ভাই। আজকে ওই ছোট্ট মেয়েটা আমাদের কাছে এত বড় বোঝা হয়ে গেছে যে ওকে মাতাল চাতাল যার খুশি হাতে তুলে দেওয়া যায়। ওর জীবনটা খোলাম খুঁজে। মানুষের জীবন কি এত সস্তা দিদি ভাই? খেলার পুতুল, যতক্ষণ ইচ্ছে হলো একটা পুতুল নিয়ে খেললাম, তারপর আস্থা করে ছুঁড়ে ফেলে দিলাম। কি বললে? কি বললে? কি কি বললে? পূর্ণা যায়নি? না, সত্যি? 3 সত্যি। পূর্ণা? এই যে রণমা, তোমার সঙ্গে কিছু কথা আছে। কথাটা যদিও তোমার একার জন্য নয়, সবাইকার জন্য কথাটা শোনার দরকার। অত খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা অত্যন্ত জরুরি। পূর্ণার বাবা মা এখানে নেই, ও একা। তোমরা যদি ভাবো যে পূর্ণাকে রক্ষা করার কেউ নেই, কেউ ওর কথা শুনবে না, ওর ক্ষতি করার চেষ্টা করবে বা খোঁচা দেবে, আমি জানি তোমরা এখনো সেটা করোনি, কিন্তু ভবিষ্যতে যদি করার চেষ্টা করো তাহলে সেই খোঁচাটা কিন্তু 10 গুণ হয়ে ফিরে আসতে পারে। সেটা মাথায় রেখো, সবাইকে জানিয়ে দিও। রামপ্রসাদের বেল হয়ে গেছে, কিন্তু রামপ্রসাদ আর গৌরী এখনো এই বাড়িতে ফিরে আসেনি। তার একটা কারণ আছে। আমার মনে হয় রাজার ঘটনায় ওরা এখন একটু অস্বস্তিতে আছে, কিন্তু আজ না হয় কাল ওরা ফিরবেই। বাবুজি ফিরবে? কি মজা, বাবুজি ছাড়া পেয়ে গেছে। মা আর বাবুজি একসঙ্গে আসবে। পিউমনি, তুমি শুনলে বড় বাবা কি বললো? হ্যাঁ রে, ফিরবে। আর শোনো, যতদিন না ওরা ফিরছে তুমি আমার কাছে থাকবে এই বাড়িতে, আর তোমার যা লাগবে আমাকে বলবে। আমি একেবারে ম্যাজিক করে এনে দেবো, ঠিক আছে?
মিস্টার রায়, জামাগুলো যেখানে ছিল সেখানে রেখে দিস পূর্ণা। তুই তো বলিস জায়গার জিনিস জায়গা না রাখলে গৌরীমা খুব রেগে যায়। কি হলো, এখনো কাঁদছিস কেন? আমার বাবুজি আর মায়ের কথা মনে পড়লে খুব কান্না পায়। এখন তো মামারা চলে গেছে, এখন আর আমার কান্না পাবে না, আগের মতন হয়ে যাবে। কাঁদিস না, আমারও কান্না পেয়েছে। কাঁদিস না, কাঁদিস না পূর্ণা, কাঁদিস না। জরুরি কাজ করার জন্য সারাটা জীবন পড়ে আছে ভাইয়া। এবার সারাটা দিন দু চোখের পাতা এক করেনি। ওর মনের ভেতর যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই তোকে নতুন করে বোঝাতে হবে না। প্লিজ ঘরে যা ভাইয়া। ফাইলগুলো রেখে যা। রেবাকে একটু সামলাস ভাইয়া। ওকে তো তুই সব থেকে ভালো বুঝিস। দেখবি ওর জায়গায় যদি নিজেকে বসাস, দেখবি ও একটা অন্যায় কথা বলেনি। মা, বড় বাবা বলেছে বাবুজি আর মা কাল ফিরে আসবে, আর যখন ফিরে আসবে আর আমি আর ভয় পাবো না। বিড়াল ডাকলেও আমি খাটের তলায় শোবো না।